মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরা। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায় যারা করবে জারি কোরআনে যে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। جركن الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই হায়াতকে সৃষ্টি করেছি, মউতকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? একটি মাত্র উদ্দেশ্য, আমি আল্লাহর তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়, কার আমলটা সবচেয়ে উত্তম হয়ে যায়, এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই হায়াত এবং মউতকে আমি সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে বেশি উত্তম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। সম্মানিত সুধী, এই পৃথিবী এটা শান্তির জায়গা না, কি না? শান্তির জায়গা না। এখানে মানুষের অশান্তি হবে, মানুষের উপরে বিপদ আপদ আসবে, মানুষের মৃত্যু হবে, বিভিন্ন টেনশন মানুষকে ঘিরে ধরবে। আমরা অনেকেই এই পৃথিবীতে শান্তি খুঁজি, অথচ এই পৃথিবী কিনা শান্তির জায়গা। শান্তির জায়গা কোথায় বলেন? জান্নাত। বলেন কোথায়? জান্নাতে চির শান্তি, চির বসন্ত বিরাজ করবে। সেখানে থাকবে না কোনো দুঃখ, থাকবে না কোনো কষ্ট, সেখানে মৃত্যুও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দিবেন। একটি ছাগলের আকৃতিতে মৃত্যুকে নিয়ে আসা হবে, জবাই করে দেওয়া হবে। মানুষকে চিরজীবনের জন্য চিরস্থায়ী ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। সেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো রোগ ব্যাধি থাকবে না, কোনো প্রকার বালা মুসিবত কিছু থাকবে না, শুধু সুখ আর সুখ, শুধু শান্তি আর শান্তি। আমরা অনেকে মনে করি যে পৃথিবী এটা শান্তির জায়গা, একটু যদি বিপদ আপদে পড়ে যায়, বালা মুসিবতের মধ্যে পড়ে যায়, তাহলে অস্থির হয়ে যায়। অথচ এই পৃথিবী কি নয়? শান্তির জায়গা নয়। একটি গল্প বলি, তাহলে আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এক ব্যক্তির খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের অত্যন্ত আগ্রহ ছিল। একদিন হঠাৎ করে খিজির আলাইহিস সালাম তার সম্মুখে চলে আসে। খিজির আলাইহিস সালামকে বলে যে, আপনার সঙ্গে আমার সাক্ষাতের অনেক বেশি আগ্রহ ছিল। সে বলে, তোমার আগ্রহের কারণটা কি? তখন ওই ব্যক্তি বলল যে, আপনি আমার জন্য দোয়া করুন, যাতে করে পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে সুখী মানুষ হতে পারি, আমার যেন কোনো চিন্তা চেতনা না থাকে, ভাবনাহীন একটি জীবন যেন আমি পেতে পারি। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে, এভাবে না, বরং তুমি এইভাবে দোয়া করো যে, আল্লাহ তাআলা আমাকে ওই ব্যক্তির মতো তুমি সুখী বানিয়ে দাও। তুমি খুঁজে দেখো পৃথিবীর মধ্যে তোমার কাছে যে ব্যক্তি সবচেয়ে বেশি সুখী মনে হয়, সবচেয়ে বেশি শান্তিতে যে ব্যক্তি থাকে, তুমি তার মতো কি করো, দোয়া করিয়ে নাও। ওই ব্যক্তি খোঁজা শুরু করলো। দেখতে দেখতে খুঁজতে খুঁজতে একজনকে পেয়ে গেল, একজন জুয়েলারের মালিক, জুয়েলারের দোকান, স্বর্ণকার। তার সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী, অনেক স্বাস্থ্য ভালো, সম্পদ আছে, টাকা পয়সা সব আছে, সুন্দর স্ত্রী পুত্র সবকিছু আছে। তাকে দেখে অনেক সুখী মনে হলো, যে মনে হয় তার মতো
আর সুখী মানুষ এই পৃথিবীতে নেই। তখন ওই ব্যক্তি বলল যে আমি খিজির আলাইহিস সালামকে বলি যে এর মতো আমি হব, কিন্তু তার আগে তাকে জিজ্ঞাসা করি তার ভিতরগত কোনো দুঃখ বা কষ্ট আছে কিনা। কারণ যদি আমি খিজির আলাইহিস সালামকে বলি যে তার মতো দোয়া করে দেন যেন তার মতো সুখী হতে পারি, তার ভিতরগত যদি কোনো কষ্ট থাকে, বিপদ আপদ থাকে, দুঃখ থাকে, সেটা আমার জন্য কি হয়ে যাবে, বরাদ্দ হয়ে যাবে। এজন্য সেই স্বর্ণকারকে বলল যে আমার চোখে, আমার নজরে আপনার চাইতে সুখী মানুষ আর এই পৃথিবীতে নাই। আমি চাচ্ছি যে আপনার মতো সুখী হতে। আমি খিজির আলাইহিস সালামকে বলবো যেন সে দোয়া করে আপনার মতো যেন সুখী, নির্ভাবনাহীন যেন আমাকে বানিয়ে দেয়। পরে বলল ভাই আর দুঃখের কথা বললেন না, আমাকে দেখে এরকম সুখী মনে হচ্ছে, কিন্তু আমার ভিতরে এত কষ্ট, এমন একটা গোপন কষ্টে আমি ভুগতেছি যেটা আপনাকে বলার অপেক্ষা রাখে না। তারপরে সে বারবার পিরাপিরি করার কারণে সে বলে দিল যে আমার স্ত্রী ছিল, আমার স্ত্রীকে আমি অত্যন্ত বেশি ভালোবাসতাম, এত বেশি ভালোবাসতাম, হঠাৎ করে আমার এক স্ত্রী একদিন অসুস্থ হয়ে গেল। তো অসুস্থতার কারণে, এমন অসুস্থ মনে সে আর বাঁচবে না, মৃত্যু শয্যায় শায়িত। আমি আমার স্ত্রীর পাশে বসে কাঁদা শুরু করলাম। আমার স্ত্রী বলল আপনি কাঁদেন কেন? আমি মারা গেলে তো আপনি আরেকটা বিয়ে করবেন, শুধু শুধু কেঁদে লাভ কি, আপনি কাঁদেন কেন? তখন আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি কি বলো, তুমি মারা গেলে আমি কোনোদিন কাউকে বিয়ে করব না, তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। তারপর আমার স্ত্রী বলতেছে যে আপনি এগুলো বন্ধ করেন, আমাকে এগুলো বলে লাভ নাই, আপনি বিয়ে করবেন। ওই ব্যক্তি বলতেছে আমার স্ত্রীকে বিশ্বাস করাতেই হবে যে তুমি মরার পরে আমি কাউকে বিয়ে করব না। এই জন্য আমি কি করলাম, কি করা যায় চিন্তা করলাম। পরে কি করলাম, আমার যে পুরুষাঙ্গটি ছিল, লিঙ্গটি ছিল, সেটা কেটে আমার স্ত্রীর সামনে ধরে বললাম যে এবার তুমি বিশ্বাস করবে যে তুমি মরার পরে আমি আর বিয়ে করব না। আল্লাহর কি কাম, কিছুদিন পরে তার স্ত্রী সুস্থ হয়ে গেল। এখন তার ঘরে সুন্দর স্ত্রী, হ্যাঁ সবকিছু আছে, কিন্তু তারই তো কিছু নেই। সে বলতেছে এখন আমার দুনিয়াটা অন্ধকার, আমি এত কষ্টে আছি, সবকিছু আছে, কিন্তু তারপরে আমার কিছু নাই। তখন হঠাৎ করে আবার ওই ব্যক্তির খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি বলল খিজির আলাইহিস সালামকে যে আমি আপনার কাছে যে দোয়া করার কথা বলেছিলাম, আমি বুঝতে পেরেছি পৃথিবীতে কেউ শান্তিতে নাই, পৃথিবীতে কেউ শান্তিতে নাই, এটা শান্তির জায়গা নয়, বরং আপনি আমার আখিরাতের জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আখিরাতটা কি করে, সুন্দর করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সকলেই বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছে। তো এই বালা মুসিবতকে অপেক্ষা করে, এই বালা মুসিবতের মধ্যে থেকে আমরা জান্নাত কামাই করতে পারবো। আমরা এই পরীক্ষার মধ্যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবো, হয়ে জান্নাতের উপযুক্ত হতে পারবো যদি আমাদের মধ্যে একটি গুণ থাকে, একটি বৈশিষ্ট্য থাকে। বলেন কয়টি গুণ? একটি গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে রোগ ব্যাধি দিবে, বালা মুসিবত দিবে, সবকিছু দিবে। এই বালা মুসিবতের মধ্যে আমরা, এই পরীক্ষার মধ্যে, যেহেতু দুনিয়াটা পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হতে পারবো, জান্নাতের উপযুক্ত হতে পারবো যদি একটি গুণ আমাদের মধ্যে থাকে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেই গুণটি, সেই গুণ, সেই বৈশিষ্ট্য যেটা আমাদের মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা জান্নাতের উপযোগী হয়ে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, যে গুণের কথা, যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 90 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণের কথা আলোচনা করেছেন। কয়বার? 90 বার। কতবার? 90 বার। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সেই গুণের কথা, সেই বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন 90 বার বলেছেন। এজন্য আমি আয়াতটি পাঠ করেছি, সেই গুণটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব দুশমনের ভয় দিয়ে এবং তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিব মিনাল আমওয়াল, এবং তোমাদের ধন সম্পদের ক্ষতি দিয়ে, তোমাদের ধন সম্পদের নোকসান দিয়ে আমি তোমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করব। ওয়াল আনফুস, এবং তোমাদের জানের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। সামারাত, এবং ফল ফসলের, তোমাদের সন্তান আদির উপরে বিপদ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এবং এই বালা মুসিবতের মধ্যে যে সমস্ত ব্যক্তি সবর করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তির জন্য সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। ধৈর্য কি? সেই বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য। সে গুণটা কি বলেন? ধৈর্য। আসেন, এই ধৈর্য কাহাকে বলা হয় ইসলামের দৃষ্টিতে, শরীয়ত দৃষ্টিতে? ধৈর্য বলা হয়, ধৈর্য শব্দের অর্থ আমাদের মধ্যে প্রচলিত আছে। সবর শব্দের অর্থ ধৈর্য, সবর শব্দের অর্থ কি? ধৈর্য। কিন্তু সবর শব্দের আরো কিছু অর্থ আছে। সবর শব্দের এক অর্থ হচ্ছে সংযত থাকা, বিরত থাকা, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে সবরের অর্থ। নিজেকে কি করা? কন্ট্রোল করা। নিজের বিবেক বুদ্ধি, শরীয়ত যেগুলো আদেশ করেছে সেগুলা মেনে নেওয়া, সেগুলাতে নিজেকে নিয়োজিত রাখা, এবং শরীয়তে যেগুলা নিষেধ করেছে সেগুলা থেকে কি থাকা? বিরত থাকা। যেরকম আমাদের কোন একটা রোগ হলো, কিংবা আমরা ক্ষুধার্ত, আমরা কি ক্ষুধার্ত, আমাদের পেটে খাবার নেই, আমাদের টাকা পয়সাও নেই। মানুষ চুরি করে, ডাকাতি করে, কিসের জন্য বলেন তো? খাবারের অভাবে। কিসের অভাবে? খাবারের অভাবে। পেটে খাবার না থাকলে মানুষ চুরি করে, ডাকাতি করে। এখন আপনার উপরে দুর্ভিক্ষ এসেছে, আপনি ক্ষুধার্ত। এই ক্ষুধার অবস্থায় আপনি সমস্ত শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বিরত থাকা, এটাই সবর। এটাই কি? সবর। কারণ আপনি ক্ষুধার অবস্থায় আপনি চুরি করেন না, আপনি ডাকাতি করেন না, আপনি কারো মাল আত্মসাৎ করেন না, আপনি কারো খাবার কেড়ে খান না। শরীয়ত এটাতে নিষেধ করেছে। এটা থেকে বিরত থাকা, এটার নামে হচ্ছে সবর। এটার নামে কি? ধৈর্য। এজন্য সবরের এক অর্থ কি? ধৈর্য। সবরের আরেক অর্থ কি? বিরত থাকা, সংযত থাকা, নিজেকে কন্ট্রোল করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াত আমি যেটা পাঠ করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে আমি 5টি জিনিস দ্বারা পরীক্ষা করব। কয়টি জিনিস দ্বারা? 5টি জিনিস দ্বারা পরীক্ষা করব। এই 5টি জিনিস, এই 5টি পরীক্ষায় যদি তোমরা ধৈর্য নামক এই গুণটি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের জন্য বেহেশতের সুসংবাদ। তোমাদের জন্য কিসের সুসংবাদ? বেহেশতের সুসংবাদ। সম্মানিত উপস্থিতি, এই ধৈর্য হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী বলেন, আযাবুল লিল মুমিনি, মুমিনের জন্য কতই আশ্চর্য, কতই আশ্চর্যের কথা, যখন তারা কোনো কল্যাণ প্রাপ্ত হয় তখন আল্লাহর প্রশংসা করে এবং শুকরিয়া আদায় করে, এবং তাদের কাছে যখন ওয়াইন আসাবাতহু মুসিবাতুন হামিদাল্লাহ ওয়া সাবারা, তারা আল্লাহর প্রশংসা করে এবং ধৈর্য ধারণ করে। বিপদ আপদ যখন তাদের নিকটে পৌঁছে তখন তারা প্রশংসা করে আল্লাহর এবং ধৈর্য ধারণ করে। তারা যদি বিপদ আপদের মধ্যে আল্লাহর প্রশংসা করতে পারে এবং ধৈর্য ধারণ করতে পারে, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, ফাল মুমিনু ইউজারু ফি কুল্লি আমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি কাজের মধ্যে সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বিপদের মধ্যে পড়েছে সেই বিপদের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, শুধু তাই না, হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফিমরাআতি, শুধুমাত্র তাই নয়, সে যদি তার স্ত্রীকে এক লোকমা খাবার এরকম ভাবে তুলে খাওয়ায়, তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ধৈর্যের
গুণ যার মধ্যে আছে সেই কি কামিয়াব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পরীক্ষা করবেন ভয় দ্বারা। এক নম্বর পরীক্ষা কি দ্বারা করবেন বলেন? ভয় দ্বারা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। তাফসীরের মধ্যে আছে খাউফুন লিল আদুবি, দুশমনের ভয়। কিসের ভয়? দুশমনের ভয় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। ওই সময় যদি আমরা আমাদের অবস্থার উপরে অটল থাকতে পারি, শরীয়তের যেই হুকুম আছে সেই হুকুমের উপরে আমরা যদি অটল থাকতে পারি, এটাই সবর। এটাই কি সবর। দুশমনের ভয় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এক নম্বর পরীক্ষা কিভাবে পরীক্ষা করবেন? বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছিলেন, তাদেরকেও এরকম ভাবে পরীক্ষা করা হয়েছে দুশমনের ভয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 246 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘটনা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি কি দেখেন নাই বনি ইসরাইলের ওই সমস্ত নেতাদের অবস্থা? আপনি কি দেখেন নাই যখন তারা শামউন অথবা শামুয়েল নবীর কাছে তারা কি করেছিল? আবদার করেছিল, যে আমাদের নবী আপনি আমাদের জন্য একজন রাজার ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য একটি রাজা বাদশা নিয়োজিত করে দেয়, যার আন্ডারে, যার পতাকা তলে, তার যার ছায়া তলে আমরা কি করতে পারি? জিহাদ করতে পারি, যুদ্ধ করতে পারি। ওই সময় সে শামুয়েল নবী তাদেরকে বলেছিল, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোন রাজত্ব, কোন রাজা, কোন বাদশা যদি নিযুক্ত করে দেয়, তাহলে তোমরা এরকম তো হবে না যে তোমরা কি করবে না? জিহাদ করবে না, তোমরা মুখ ফিরিয়ে নিবে। তখন তারা বলেছিল যে আমরা কেন মুখ ফিরিয়ে নিব? কারণ হচ্ছে আমাদেরকে সে আমালিকা সম্প্রদায় আমাদের নিজের যে বাসস্থান ছিল, সে বাসস্থান জেরুজালেম থেকে আমাদেরকে কি করে দেওয়া হয়েছে? বের করে দেওয়া হয়েছে। আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের সন্তানদেরকে আটকে রেখে তারা গোলাম বানিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য একজন রাজা নিয়োজিত করেন, একজন বাদশা নিয়োজিত করেন, তার আন্ডারে আমরা অবশ্যই আমাদের সেই জেরুজালেম মুক্ত করার জন্য আমরা কি করব? আবার জিহাদ করব। জেরুজালেম মুক্ত করার জন্য, এটা ইহুদিদের ইতিহাস। বনি ইসরাইলদেরকে কয়েকবার জেরুজালেম থেকে বের করে দেওয়া হয়েছে। তার মধ্যে একবার তাদেরকে সে ফিলিস্তিনের জেরুজালেম থেকে বের করে দেওয়া হলো, তাদের ছেলে সন্তানদেরকে আটকে রাখা হলো, তাদেরকে গোলাম বানানো হলো। গোলাম বানিয়ে তাদেরকে বিভিন্ন কাজকর্ম করানো হতো। তো সেই তাদের নিজের জন্মভূমি আবার ফিরে পাওয়ার জন্য তারা নবীর কাছে আবদার করলো যে আল্লাহর কাছে দোয়া করুন, একজন রাজা যেন আমাদের জন্য আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়, যার অধীনে যেন, যার আন্ডারে যেন আমরা তাদের বিরুদ্ধে কি করতে পারি? জিহাদ করতে পারি। তো নবীজি বললেন যে তোমরা এরকম তো হবে না যে তোমরা আল্লাহ তাআলা জিহাদের বিধান নাজিল করার পরে তোমরা মুখ ফিরিয়ে নিবে। তখন তারা বলল যে না, আমরা এরকম করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قال هل عسيتم ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের বিধান নাযিল করে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একজন রাজা নিযুক্ত করে দিলেন। ওই সময় তারা কি করলো? অল্প কিছু সংখ্যক লোক বাদ দিয়ে তারা বেশিরভাগই এই জিহাদের বিধান থেকে তারা মুখ ফিরিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায় সম্পর্কে সম্যক অবগত। অল্প কিছু সংখ্যক লোক বাদ দিয়ে বেশিরভাগই জিহাদের বিধান থেকে তাদের মুখ ফিরিয়ে নিল এবং তারা তাদের নবীকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের নবী তাদেরকে বলল, وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّىٰ يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِنَ الْمَالِ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের নবী তাদেরকে বলল, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে রাজা হিসেবে নিযুক্ত করেছে। যে রাজা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিযুক্ত করেছে তার নাম হচ্ছে তালুত। এরপরে নবীজি যখন তাদেরকে বলে দিল সেই রাজার কথা, তারা বলল, এই তালুত কিভাবে আমাদের রাজা হতে পারে? তার থেকে তো আমরাই বেশি উপযুক্ত, কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, আমরা অনেক প্রভাবশালী, আমরা তো রাজা হওয়ার বেশি উপযুক্ত। এমন একজনকে রাজা বানিয়ে দিল কেন? তখন নবীজি তাদেরকে বলল যে এই ফয়সালা হচ্ছে আল্লাহ তাআলার, আমি কি করি নাই, তালুতকে রাজা হিসেবে তোমাদের জন্য নিযুক্ত করি নাই। এটা কে করছে? আল্লাহ করছে। বলেন কে করছে? আল্লাহ তাআলা এই তালুতকে তোমাদের রাজা হিসেবে নিযুক্ত করেছে। সুতরাং এখানে আমার করার কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাজা হিসেবে তাকে মনোনয়ন করেছে, মনোনয়ন দিয়েছে। এরপরে সে সামুয়েল নবী তাদেরকে বলল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রাজা হিসেবে তাকে কেন নিযুক্ত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু গুণ দিয়েছে, কারণ হচ্ছে নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণগুলো দরকার তার মধ্যে সেই গুণগুলো আছে, এই জন্যই তাকে কি করা হয়েছে? রাজা বানিয়ে দেওয়া হয়েছে। এরপরে তাদের নবী তাদেরকে বলল, قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণটি থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গুণটি দান করেছে। এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করেছে, জ্ঞান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছে, জ্ঞানের অধিকারী তাকে করেছে এবং তাকে শক্তি দান করা হয়েছে। তাকে শক্তি দান করা হয়েছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যে শক্তি দরকার তাকে কি করা হয়েছে? সেই শক্তি দান করা হয়েছে। এই জায়গা থেকে বোঝা যায় যে নেতৃত্ব দেওয়ার জন্য গুণ থাকার দরকার আছে না নাই? আছে। আমরা যাকে তাকে নেতা বানিয়ে কি দেখে বানাই? তার অনেক টাকা পয়সা আছে, তার গুন্ডা পান্ডা আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন নেতৃত্ব দেওয়ার জন্য টাকা পয়সা এটা কোনো গুণ নয়, এটা কোনো বৈশিষ্ট্য নয়। নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণ থাকা প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞান। যারা জ্ঞানী হবে, এলাকার মধ্যে যারা সবচেয়ে বেশি জ্ঞানী হবে তারাই হচ্ছে নেতৃত্ব দিতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য চোর বাটপার দুর্নীতিবাজ এদেরকে কি বানানো যাবে না? নেতা বানানো যাবে না। যারা ভালো মানুষ, যারা জ্ঞানী, তাদেরকে কি বানাইতে হবে? নেতা বানাইতে হবে। সামুয়েল নবী তাদেরকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটি গুণ দান করেছে, একটি হচ্ছে ইলম জ্ঞান দান করেছে, আরেকটি হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দান করেছে? শক্তি দান করেছে। জিহাদের ময়দানে শক্তির দরকার, আর যে সমস্ত কৌশল জানার দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত কৌশল দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই নেতা বানান, যাকে চান তাকে রাজত্ব দান করেন। এরপরে সামুয়েল নবী যখন
তাদেরকে কথা বলে দিল, তার সঙ্গে আরেকটা কথা বলে দিল। সামুয়েল নবী তাদেরকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রাজত্ব দিয়েছেন তার রাজত্বের নিদর্শন কি হবে? বনি ইসরাইলদের কাছে একটি সিন্দুক ছিল, সেই সিন্দুকের মধ্যে তাদের পূর্ববর্তী যারা নবী ছিল তাদের নবীদের বংশের অনেক কিছু জিনিসপত্র, বরকতপূর্ণ জিনিসপত্র সেই কিসের মধ্যে ছিল? সেই সিন্দুকের মধ্যে ছিল অনেক দামি সিন্দুক। তারা কোনো জিহাদের ময়দানে যদি যাইতো, সেই সিন্দুক যখন সামনে রাখতো, সেই জিহাদের মধ্যে তারা জয়লাভ করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপকর্মের কারণে, দুষ্কৃতি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই সিন্দুকটাও তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই সিন্দুকটা ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলে দিল। সামুয়েল নবী তাদেরকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে রাজত্ব দান করেছে, এই তালুতকে তার একটা নিদর্শন হচ্ছে, তোমরা তোমাদের যে সিন্দুকটা আছে সেই সিন্দুকটা তোমরা পুনরায় আবার ফিরে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিন্দুকটা তোমরা আবার পুনরায় ফিরে পাবে। এটাই হচ্ছে তালুতকে যে আল্লাহ তোমাদের জন্য বাদশা নিযুক্ত করেছে, তোমাদের নেতা বানিয়েছে, এটাই হচ্ছে তার নিদর্শন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সিন্দুকটা তাদের মধ্যে ফিরিয়ে দিলেন। এরপরে তালুত বাদশা তাদেরকে নিয়ে কি করলো? যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনী নিয়ে, সেনাবাহিনী নিয়ে রওনা হয়ে গেল। রওনা হওয়ার পরে এক পর্যায়ে সেই তালুত তাদেরকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি নদীর পানি দ্বারা তোমাদেরকে পরীক্ষা করবেন। সেই নদীটা হচ্ছে ফিলিস্তিন এবং জর্দানের মাঝখানের নদী। যে নদীর পানি যারা পান করবে তারা যুদ্ধের যাওয়ার উপযুক্ত নয়, আর যারা এক চুল পরিমাণ পান করবে, এক ঢোক পরিমাণ পান করবে অথবা আধা ঢোক পরিমাণ পান করবে, তারা হচ্ছে যুদ্ধে যাওয়ার উপযুক্ত। যখন সমস্ত সৈন্য যখন সেই নদীর পারে চলে গেল, তালুত যখন সমস্ত সৈন্যকে নিয়ে সেই নদীর কাছে চলে গেল, ওই সময় অল্প কিছু সংখ্যক লোক বাদ দিয়ে সমস্ত লোক কি করলো? সেই নদীর পানি পান করলো। নদীর পানি পান করার কারণে তারা যুদ্ধে যাওয়ার অনুপযুক্ত হয়ে গেল। তারা যুদ্ধে যাইতে পারবে না, তারা ফেল করলো। এরপরে অল্প কিছু সংখ্যক সৈন্য নিয়ে তালুত কি করলো? আবার সেই জেরুজালেমের দিকে রওনা হয়ে গেল। কিতাবের মধ্যে লেখছে, তাফসীরের মধ্যে লেখছে 313 জন সৈন্য নিয়ে কি করলো? তালুত সেই আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেল। যখন গিয়ে দেখলো যে ওই যে জালেম বাদশা ছিল তার নাম ছিল জালুত। তার নাম কি ছিল? জালুত। সে জালুতের বিশাল বাহিনী দেখে, দুশমনদের বিশাল বাহিনী দেখে ঈমানদার যারা ছিল তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। আপনাদের মনে আছে 1 নম্বর পরীক্ষা কি? দুশমনের ভয়। 1 নম্বর পরীক্ষা কি? দুশমনের ভয়। বিশাল বাহিনী দেখে তারা বলল, লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সময় তাদের মধ্যে যারা জ্ঞানী ছিল তারা বলল যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এরকম আল্লাহর হুকুমে অনেক ছোট দল অনেক বড় দলের উপরে বিজয় লাভ করে। বিজয় লাভ তারাই করে যাদের মধ্যে ধৈর্য আছে। যাদের মধ্যে কি আছে? ধৈর্য আছে। এই সময় তারা সকলেই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো যে আল্লাহ, যে জালুত বাদশার যে বিশাল বাহিনী, দুশমনের যে বিশাল বাহিনী, তাদের মধ্যে যে ভয় ঢুকে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো তারা যেন জিহাদ থেকে পালিয়ে না যায়। তারা সকলে দোয়া করলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রাব্বুল আলামিন এই জিহাদের ময়দানে দুশমনের যে বিশাল বাহিনী,
তাদের সঙ্গে আমরা সব দিতে পারবো না, সুতরাং আপনি কি করুন, আমাদের মধ্যে ধৈর্য দান করুন এবং আমাদের কদমকে আপনি অবিচল রাখুন এবং নিশ্চয়ই কাফেরদের উপরে আমাদেরকে আপনি কি করুন, সাহায্য করুন। জোরে কাম সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করার তৌফিক দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার জোয়ার বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার তৌফিক দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। সকলে বলুন আমিন।